এখনো করে যাচ্ছেন। তাহলে আমাদের এই মনুষ্য জন্মটা কত সুদূর্লভ, কত সার্থক। আমাদের তখনই সার্থক হবে যখন আমরা এই মনুষ্য জন্মের মূল উদ্দেশ্যটা আমরা বুঝতে পারব। কারণ মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে কথা দিয়ে এসেছি সেই কথাটা রক্ষা করা। আমাদের কোনো চিন্তা না করে আমরা যে কথা দিয়েছি সেই কথা আমরা পালন করব, আর আমাদের যত দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব কিছু তিনি দেখে নেবেন। কিন্তু আমরা করছি উল্টো। আমরা বুঝতে না পারে এই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে সবকিছু নিজের করে নিয়েছি। এই যে সবকিছু নিজের করেছি, আমাদের দোষ এই জায়গাটায়, যেটা গীতায় বলা হয়েছে তুমি সংসার করো কিন্তু সংসারের কর্তা হইও না। কিন্তু আমরা কর্তা হয়েছি। ওটা আমার, এই যে আমার যে কথাটা সর্বনাশের মূল কারণ, আমার কি? আমি তো আমার না, তাহলে আমার কোথা থেকে আসবে? যে কথাটা ব্রহ্মা বলেছিলেন, নারায়ণ যখন বলেছিলেন হে ব্রহ্মা তুমি আমার কাছ থেকে বর নাও, আমি তোমাকে বর দিতে চাই, তখন ব্রহ্মা বলেছিলেন হে প্রভু আমাকে এই বর দাও, আমি যেন কোনোদিন আমার শব্দটা উচ্চারণ না করি। সর্বপ্রথম এই বরটাই ব্রহ্মা চেয়ে নিয়েছিলেন নারায়ণের কাছ থেকে। আমার কথাটার মধ্যেই তো অহংকার, আমার শব্দটাই সর্বনাশের মূল। তাই ব্রহ্মা সৃষ্টি কার্যে রত হবার পূর্বে তিনি এই কথাটা চেয়ে নিলেন। কেন? কারণ সৃষ্টি কার্যে আসলে যদি বলি যে আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করেছি, ব্রহ্মা কখনো বলে না ব্রহ্মা সৃষ্টিকর্তা। ব্রহ্মা সৃষ্টিকর্তা আমরা বলি, কিন্তু স্বয়ং ব্রহ্মা ওটা বলেন না, কারণ আমার শব্দটা তিনি প্রথমেই বাদ দিলেন। আর এই প্রথম শব্দটা, এই শব্দটার মধ্যে আমরা জড়িয়ে পড়েছি, এমন ভাবে জড়িয়েছি এখন এই আমাকে আর বলতে পারছি না, কাউকে বলতে পারছি না। তাহলে ভাগবত সপ্তম স্কন্ধে বলছে মানুষ যে ভাবনা ভাবিবে, যে ভাব নিয়ে মৃত্যুবরণ করিবে, সেই ভাব নিয়ে তার জন্ম হবে। যে কথাটা ভাগবতের প্রথম উল্লেখ করা হয়েছে যে আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি, তখন সুখদেব গোস্বামী তার উত্তরে তিনটা কথা বলেছেন। তিনটা কথা কি? একটা হলো মৃত্যুকে ভয় করো না, এটা ভাগবতের প্রথম কথা, যে মৃত্যুকে ভয় করো না, মৃত্যু হবে, ওটা ভয় পেলে চলবে না, ভয় দূর করো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মায়া দূর করো, কারো প্রতি মমত্ব বোধ দেখিও না। তুমি যার প্রতি মায়া দেখাবে সেই মায়ায় তোমাকে আবার তার মতো জন্মগ্রহণ করাবে। মানে আমি যার প্রতি মায়া দেখাবো আমি তাই হব। আর সেই শিক্ষাটা আমরা কোথায় থেকে পাই? সেই শিক্ষাটা আমরা পাই রাজা ভরত। আমরা ভরত থেকে সেই দৃষ্টান্তটা বা শিক্ষাটা আমরা সেখানে পাই। ভরত রাজা ছিলেন, ভারতবর্ষের রাজা ছিলেন, যার নামে নামকরণ হয়েছে ভারত। সে তো তপস্যা করার জন্য বনে গিয়েছিল, তপস্যা করছিলেন, কিন্তু যখন হরিণী লাভ দিয়েছিল আর মাঝখানে সরোবরে পড়ে গিয়ে একটা সন্তান, একটা বাচ্চা প্রসব করেছিল, ওটার প্রতি মায়া দেখিয়েছিল যে মাটা মারা গেল, ওই সন্তানটার কি হবে, আমি ওকে বাঁচিয়ে দেই। দেখুন বাঁচাতে গিয়েছে, বাঁচিয়ে আনলেন, পরে রক্ষণাবেক্ষণ করতে হয়,
তাকে কিছু দিতে হয়, তাই সারাদিন সাধন ভজন বাদ দিয়ে তার পিছনে লেগে গিয়েছিলেন। ওকে যখন একটু বড় করেছে তখনই তার প্রতি মায়াটা বাড়তে রইল। ওকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না, ডাক দিলে দৌড়ে চলে আসে। এখান থেকে আমাদের শিক্ষা, আজকে যে সন্তানকে আমরা ডাক দিয়ে দৌড়ে চলে আসে, কি আদর, কি ভালোবাসা, কত ভালো লাগে ডাক দিলে। হ্যাঁ, ও মা, মা, সবকিছু বলে যায়। হ্যাঁ, তাই মায়ায় মুক্ত হয়ে গেল, সাধন ভজন সমস্ত কিছু বাদ দিয়ে খালি হরিণী হরিণী দৌড়ে চলে আসে। কি ভালোবাসা। হ্যাঁ, সাধন ভজন বাদ দিয়ে ওর পিছনে লেগে গেল। ওটা যখন বড় হয়েছে একদিন জঙ্গলে ঢুকে পড়েছে, জঙ্গলে গিয়ে তার সাথী পেয়েছে, মানে আরো হরিণীর দল পেয়েছে, আর ওটা পেয়ে তার সাথে মিশে চলে গেল, আর এলো না। আর এটা না আসার কারণে তার ভিতরে সুখ প্রবেশ করেছে, দুঃখ প্রবেশ করেছে। হায় রে, কোথায় গেল, কোথায় গেল। নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে জঙ্গলের মধ্যে শুধু খুঁজছে হরিণী, এই হরিণী, কিন্তু হরিণীকে খুঁজে আর পেল না। কয়েকদিন কুচ করে অসুস্থ হয়ে গিয়েছিল এবং না খেয়ে চিন্তা করিতে করিতে এই ভরতের মৃত্যু হয়েছিল। যখন তার মৃত্যু হয়েছে, পরজন্মে নিজেই একটা হরিণী হয়ে জন্মগ্রহণ করল, কিন্তু পূর্বজন্মের সাধন ভজনের ফলে তার সেই কথাটি মনে পড়ে গেল। আমি আগে কি ছিলাম, এখন কি হলাম, সর্বনাশ। আমি শাস্ত্রকে অমান্য করেছি। শাস্ত্র বলেছে কারো প্রতি মমত্ব বোধ দেখিও না। আমি নিজের সমস্ত কিছু পরিত্যাগ করলাম, মায়া দেখালাম না। হ্যাঁ, রাজ্য পরিত্যাগ করলাম, মায়া করিনি। স্ত্রী পুত্র সবকিছু পরিত্যাগ করলাম, মায়া করলাম না। আমি কেন তার প্রতি মায়া দেখাতে গেলাম? এই জন্য আমাদের খুব সাবধান। বাড়িতে কোনো পশু, কোনো পাখি পুষবেন না, কাছার ভিতরে আটকাবেন না, তাহলে পরজন্মে এইভাবে আপনাকে দুঃখ কষ্ট দিবে, কাছার মধ্যে রাখবে। মানুষ একটা কিছু পালে, ওটা যদি মরে যায় কদিন খায় না, খালি ওর চিন্তা করে, তাহলে পরজন্মে কি হবে, নিজেই তা হবে। খুব সাবধান। ভরতে চিন্তা করছে, হায় রে, একটা জনম আমি নষ্ট করে দিলাম, এটা আমি কি করলাম? আমি যে জনম পেয়েছি এখন, এই জনমে তো ভজন নেই, কারণ পশু জনম তো ভজনের জনম নয়। এই সুদুর্লভ মনুষ্য দেহ হচ্ছে ভজনের দেহ, আর সেই দেহটা আমি নষ্ট করে দিলাম। না না, আমি এই প্রাণ বিসর্জন করব। এই কারণে গঙ্গার জলে ডুবে এই হরিণী প্রাণ বিসর্জন করেছিল নিজে নিজে। কারণ খনার বচনে একটা কথা আছে, স্বয়ং উত্তান পার্শ্বরা, তাহার মধ্যে বিমাসরা। পাগলার সত্য পাগলি রাত, এই নিয়ে জীবন কাট। এও যদি করতে না পারিস, তাহলে ভগার জলে ডুবে মরিস। মানে ভগার জল হচ্ছে গঙ্গা জল। জীবনে যদি কেউ কিচ্ছু করতে না পারে, তাহলে সে যেন গঙ্গা ডুবে মারা যায়, যদি তার কিছু হয়। এই জন্য সে গঙ্গা ডুবে প্রাণ বিসর্জন করেছিল। পরজন্মে সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে। দেখুন, সেই জন্মে সে হলো জড় পদার্থ, যার জন্য তার নাম হলো জড় ভরত। কারণ জড় কথা বলতে পারে, এটা ঘাট, হ্যাঁ, ও কথা বলে না। তাহলে সে কি করছে, মনে মনে ভাবছে, ওর প্রতি মায়া দেখিয়ে আমার একটা জনম ধ্বংস হয়েছে, আমি আর কারো প্রতি মায়া দেখাবো না,
আমি মা ডাকবো না, বাবা ডাকবো না, কারো সাথে মিলবো না, কারো সাথে কথা বলবো না, আমি কারো কাছে কিছু চেয়েও নিব না। যত দুঃখ কষ্ট আসবে সবকিছু আমি সহ্য করে নিব, প্রতিবাদ করবো না। জড় পদার্থ হয়ে গেল জড় ভরত। সারাদিন না খেয়ে থাকতো, কয়েকদিন চলে যেত খায়নি, যদি দেখে কেউ কিছু দিত তাহলে দিত। আর সারা শরীরে কি মাখতো? কালি, মানে নোংরা। নোংরা কেন? আমাকে যেন সবাই ঘৃণে করে। যখন কেউ যদি কুৎসিত হয়, যদি গিদর হয়ে থাকে, সারা অঙ্গে মেখে থাকে, আমরা ওর কাছে যাব না, ভালোবাসবো না। কাকে ভালোবাসি? একজন সুন্দর হলে, তাই না গো? আমরা সুন্দরের মোহে আবদ্ধ হয়ে তাকে ভালোবাসতে শুরু করে দেই। আর যদি গিদর হয়, ওকে কেউ দেখতে পারে না, নিজের দেহটাকে এমন করে রাখতো যেন তাকে কেউ দেখতে না পারে। চাই না ভালোবাসা। যে ভালোবাসায় সর্বনাশ ডেকে আনে, ওই ভালোবাসার কোন প্রয়োজন নেই। যার জন্য ভালোবাসা বাদ দিয়েছিল, যখন যা বলতো কাজ করে দিত, কিন্তু বলতো না যে কাজ করে দিয়েছি আমাকে কিছু দাও, বিনিময়ে চাইতো না। শুধু বলতো আমার কপালে যা আছে তাই হবে, ওটা আমার কর্মফল, আমাকে ভোগ করতে হবে, ওটাই সে ভাবতো। আর সবকিছু মেনে নিত। যার জন্য যখন অসুর ভদ্রকালী পূজা করতে চেয়েছিল, সেই অসুরে একটা পাঠা এনেছিল, পাঠাটা বলি দিয়ে কালী পূজা করবে। কিন্তু যখন পূজা অর্চনা হয়ে গেল, বলির সময় হলো, তখন বলছে, মানে ব্রাহ্মণ বলছে, এই পাঠা নিয়ে আসো। এখন পাঠা আনতে গিয়ে দেখে পাঠা নাই, মানে পাঠাটা ছুটে জঙ্গলে চলে গেল। রাত্র হয়েছে তো, ওই রাত্রের মধ্যে খুঁজে কোথায় পাবে? পাঠা কোথাও খুঁজে পায়নি। তখন এই রাস্তার ধারে ভরত শুয়েছিল, ওটাকে পেয়েছে। কয়টা পাঠা যখন পেলাম না, এক পাঠা তো পেলাম, ও পাঠা বলি দিয়ে পূজা করে দিব। কি পাঠা গো? নর পাঠা। নর পাঠা বলি দিলে মা বেশি খুশি হবে না, ওটাকে বেঁধে নিয়ে গেল। পাঠা কই পাঠা? এই যে পাঠা নিয়ে এসেছি। কর্তা বলছে, ও উত্তম হয়েছে, নর পাঠা বলি দিলে পূজা ভালো হয়। দেখেন কি সুন্দর পূজা, নর পাঠা বলি দিলে বলে পূজা ভালো হয়। ঠিক আছে, তাহলে নর পাঠায় বলি দেওয়া যাক। খুব খুশি সবাই, কারণ কর্তা বলছে এটা ভালো, উত্তম। কর্তা যদি উত্তম বলে তাহলে সবাই খুশি হবে না? তখন তো কর্তার উপরে সব দায়িত্ব ছিল, আজকালের মতো তো না। এখন যদি কেউ বলে, কর্তা যদি বলে যে একটা নর পাঠায়েন না, পূজা করলে ভালো হবে, কেউ আনবেন? কর্তাই তো দৌড়িয়ে দিবেন, যা বেটা তুই, ওটা বুঝে না কিছু না, নর পাঠা ভাজা। কর্তার কথা কেউ মানবে? কেউ মানবে না। কিন্তু এমন একটা সময় ছিল যে যা বলেছে তাই শুনেছে, বিচার করা যায়নি। তাই বলি দেওয়ার যে প্রক্রিয়াগুলো আছে, ওই প্রক্রিয়াগুলো শেষ করেছে, ওকে বলি দিতে হবে। ওকে পূজা অর্চনা করে যখন ঘাট গোড়ায় ফেলে দেওয়া হয়েছে, দেখুন, তাও বরং বলে না যে আমি কি করেছি, আমাকে কেন বলি দিচ্ছে তোমরা, কি প্রতিবাদ করবো না আমরা? কিন্তু ভরতের প্রতিবাদ নেই। সে বলছে যদি আমার কর্মে থাকে এইভাবে বলি দেওয়া হবে, আমি না করলেই কি ওটা থাকবে? মানবে না, আমার কর্মে যা আছে তাই হবে। যখন তাকে বলি দিবে, সে বলি দিলে কি বলে গো? কালী বিদে হরি, মানে যখন বলিটা দেয় তখন এই চিৎকারটা দেয় না? যখন ওই বলি দিতে যাচ্ছে, এমন সময় ভদ্রকালী মন্দির থেকে হুঙ্কার বেড়েছে,
মানে এমন ভাবে একটা চিৎকার দিয়েছে, এই চিৎকারে সবাই কেঁপে উঠেছে। কিরে, মানে এই শব্দ কোথায় থেকে আসছে? কেউ তো ধারণাও করেনি যে কালী চিৎকার দিবে। চেয়ে দেখে যে মন্দির থেকে বিকট মূর্তি ধারণ করে কালী নিজে বেরিয়ে চলে আসছে। কালী এসে কি করেছিল? কালীর রূপটা দেখেন না? কালী যখন রণে উঠে এটা অসুর নিধন করেছিল, তখন যে বলি দিতে চেয়েছিল সর্বপ্রথম কালী ওকে বলি দিল। কলি দেখুন, কালী একটা করে বলি দিচ্ছে আর চিৎকার করে বলছে, তোদের শ্রদ্ধা কত বড়! কৃষ্ণ ভক্তকে আমি রক্ষা করি আর তোরা তাকে বলি দিতে চেয়েছিস। আমি কাল তারই হই। আমি বৈষ্ণবকে কখনো কারো ক্ষতি করতে দেই না, আমি তাকে রক্ষা করে থাকি। এই কথা বলে সবারে অসুরকে মেরেছিল কালী, আর ভরতকে রক্ষা করেছিল যে ওকে আমি কিচ্ছু করতে দিব না। দেখুন, কৃষ্ণ ভক্তকে রক্ষা করে কে? সমস্ত দেবতা একজন ভক্তকে রক্ষা করে থাকে যদি সে ভক্ত হয়, কারণ সে তো মন থেকে সমস্ত ভালোবাসা ঈশ্বরে সমর্পণ করে দিয়েছে, দিয়ে জড় পদার্থ হয়েছে। মনের ভালোবাসা কেউ জানে? কে কেমন ভালোবাসে, কতটুকু ভালোবাসছে, মন কতটুকু দিয়েছে? ওটা কিন্তু ঈশ্বর ছাড়া মনের খবরটা কেউ রাখে না। এই জন্য কোন ভক্ত কিভাবে ভালোবাসে, কোন মানুষ কিভাবে ভালোবাসে, সেটা ঈশ্বরের সাথে যে ভালোবাসছে সেই জানে। এই জন্য ভরত ছিল জড় পদার্থ, কিন্তু সে ছিল বড় বৈষ্ণব। তার বৈষ্ণবের আকৃতি ছিল না, বেশ ছিল না, কিন্তু মন থেকে সে বৈষ্ণব ছিল। দেখুন, মনের বৈষ্ণব আছে। ভাগবতে দশম স্কন্ধে বলছে মনের একটা পূজা আছে, সে পূজাকে শ্রেষ্ঠ পূজা বলা হয়। বাহ্যিক পূজা না, মনের পূজা।